ছেলেটার নাম বেলাল উদ্দিন চৌধুরী। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়বিল চরপাড়া। সে মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের একজন দায়িত্বশীল ও প্রতিষ্ঠাতা সদস্য। সে খুবই মানবিক, ভদ্র, শান্ত ও শিক্ষিত ছেলে। ২০১৫ সাল থেকে সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এছাড়াও গত কয়েক মাস ধরে আরও বিভিন্ন রোগ তার শরীরকে জখম করে আসছে। ছেলেটি গত ৮ই সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম পার্ক ভিউতে চিকিৎসাধীন ছিলেন। তার রোগগুলো দিন দিন জটিল ও কঠিন হচ্ছে, তার ছটফট দেখে পুরো এলাকাবাসী চিন্তিত। কক্সবাজার জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোদ্ধারা বেলালকে চেনেন। কক্সবাজার জেলার সামাজিক প্ল্যাটফর্ম সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্ণধার এবং প্রতিষ্ঠাতা সদস্য স্নেহের বেলাল উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত এবং সে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। সামাজিক কাজ, মানবতার কাজ, সকল ধরনের স্বেচ্ছাসেবী কাজেও নিবেদিত। আজ ১ সপ্তাহ ১০ দিন মতো ও চিটাগাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ডাক্তার বলেছে ওনার চিকিৎসার জন্য সর্বনিম্ন ৫ লক্ষ টাকার মতো প্রয়োজন। এই মুহূর্তে ওর পরিবারে এত টাকা জোগাড় করার মতো সামর্থ্য নাই, টোটালি নাই বললেই চলে। তারপরেও যতটুকু সম্ভব পরিবার থেকে কিছুটা জোগাড় করার চেষ্টা থাকবে। আমি সর্বোপরি মানবতার সংগঠন, মানবতার ভাইদের এবং যারা আর্থিকভাবে স্বাবলম্বী আছেন তাদের সবাইকে সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যেন এক মানবিক রক্তযোদ্ধার জন্য, মানবিক সৈনিকের জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন এই অসহায় ভাইকে ও সুস্থতার জন্য আপনারা সবাই যে যেখান থেকে পারেন যতটুকু পারেন প্রিয় স্নেহের বেলালের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে যেভাবে পারেন যতটুকু পারেন আমাদের প্রিয় বেলালের জন্য আর্থিক সহায়তা দেন। বেলালের সর্বশেষ আপডেট, ডাক্তার আরেকটা দেখাতে হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অপারেশন করতে বলা হয়েছে, তবে তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। অপারেশনের জন্য ৫ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের অবস্থা খুবই খারাপ, এত টাকা ম্যানেজ করা সম্পূর্ণই অসম্ভব। তার পরিবারের সাথে কথা বলে জানা গেল তার বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ধার দেনা ইত্যাদি মিলিয়ে সর্বোচ্চ কোনো রকম ১ লক্ষ টাকা জোগাড় করতে পেরেছেন। ফলে তার চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে। ঈদগড় জনসংযোগ টিম সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সকলের কাছে বিনীত অনুরোধ রইল, সবাই আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো তিনি আমাদের মাঝে আবারও ফিরে আসবেন।